আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা করোনাকালীন সময়ে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সুস্থতাই আমরা কামনা করি, আমরাও ভালো আছি। আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ে অষ্টম অধ্যায় থেকে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়েছি। সেই সৃজনশীল প্রশ্নটি তোমরা পোস্টার পেপারে দেখতে পাচ্ছ। এই সৃজনশীল প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব, তবে দুটি সেশনে আমরা আলোচনা করব। প্রথম সেশনে ক এবং খ, আর দ্বিতীয় সেশনে গ নং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। চলো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা শুরু করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও এসি দুইটি স্পর্শক এবং ওডি সমান সিডি। তোমরা দুইটি স্পর্শক দেখতে পাচ্ছ, এ বি এবং এসি, এবং ওডি এবং সিডি একটি শর্ত দেওয়া আছে সমান হিসাবে। প্রথম প্রশ্নটা দেখাও যে বিডি গ্রেটার দেন বিসি, অর্থাৎ বিডি একটি বেশ, বিসি হচ্ছে বেশ ভিন্ন একটি যা। তাহলে বিডি বিসির চেয়ে বড়, এই অংশটি আমরা প্রমাণ করতে গিয়া, দেখাইতে গিয়ে আমরা চিত্রটি এঁকে নিই। আমরা প্রয়োজনীয় অংশটুকু নিয়েছি, যতটুকু প্রয়োজন। যেহেতু বিডি বলছে সেহেতু বিডি নিলাম, এবং যেহেতু বিসির সাথে সম্পর্ক বিসিও নিয়েছি আমরা। এখন আমরা কিছু বিবরণ লিখি। চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিডি একটি বেশ এবং বিসি বেশ ভিন্ন একটি যা। দেখাতে হবে যে বিডি গ্রেটার দেন বিসি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে বিডি হচ্ছে বেশ যুক্ত কেন্দ্রগামী, সেহেতু আমরা বেশ বলবো। আর বিসি হচ্ছে বেশ ভিন্ন অপর একটি যা। তাহলে তোমরা অবশ্যই জানো যে বৃত্তের বেশই বৃহত্তম যা। তো এখানে সেই বিষয়টাই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বিডি অপর একটি যা বিসি অপেক্ষা বড়, সেটি আমরা এখন দেখাবো। প্রমাণ। ওডি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ হিসাবে আমরা সমান লিখতে পারি। ত্রিভুজ বিওসি এর মধ্যে আমরা লিখতে পারি যে কোনো দুইটি বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে আমরা যদি ওবি এবং ওসি নেই, প্রমাণের স্বার্থে নিতে পারি ওবি এবং ওসি গ্রেটার দেন বিসি। ওবির পরিবর্তে আমরা লিখতে পারি ওডি। এখন ওডি এবং ওসি যদি আমরা যোগ করি
তাছাড়া আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে মানটা ওবি না বসিয়ে আমরা ওসির পরিবর্তে যদি ওডি বসিয়ে নিই তাহলে প্রমাণটা করতে আমাদের সুবিধা হবে। ওসির পরিবর্তে যদি আমরা বসাই ওডি, তাহলে চিত্র থেকে কি পাই? ওডি এবং ওবি এই দুইটা অংশ যদি যোগ করি, চিত্র অনুসারে ওডি এবং ওবি যোগ করলে বিডি পাই। দেখানো হলো। আশা করি তোমাদের কাছে অত্যন্ত সহজ লেগেছে। এরপর আমরা খ নিয়ে আলোচনা করব। প্রমাণ করো যে কোণ ডিওসি সমান 2 কোণ ডিবিসি। তোমরা একটা বিষয় খেয়াল করো, আমাদের প্রয়োজনীয় অংশটুকু আমরা নিব উদ্দীপকের যে চিত্র দেওয়া আছে সেই চিত্র থেকে কোণ ডিবিসি আমরা নিয়েছি, তারপর উদ্দীপকের আলোকে কোণ ডিওসি বলছে ডিওসি নিয়েছি। এখানে একই চাপ ডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ডিওসি এবং বৃত্তস্থ কোণ ডিবিসি। তোমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিই তোমাদেরকে, কেন্দ্রস্থ কোণ যদি একই চাপের উপর অবস্থিত হয়ে থাকে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মূলত সেই প্রমাণটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা প্রমাণটি করে নিই। চিত্র অনুসারে লিখতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ ডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ডিওসি এবং বৃত্তস্থ কোণ ডিবিসি। প্রমাণ করতে হবে যে কোণ ডিওসি ইজ ইকুয়াল টু 2 কোণ ডিবিসি। আমরা এখন প্রমাণে চলে যাব। বিশেষ নির্বাচনের অংশ শেষ, এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই। এক নং ধাপে আমরা লিখতে পারি ত্রিভুজ বিওসি এর মধ্যে ওবি সমান ওসি। কেন লিখতে পারি? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের দুইটি বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে ওসিবি, ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে ওবিসি। আরেকটি ধাপ নিয়ে আমরা সারা ত্রিভুজের বহিস্থ কোণ আমরা জানি বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান। যে কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ পাওয়া যায় সেই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। তাহলে এই বিওসি ত্রিভুজটির বহিস্থ কোণ হচ্ছে ডিওসি, ডিওসি সমান আমরা লিখতে পারি বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান। একটি কোণ হচ্ছে ওবিসি আর একটি কোণ হচ্ছে ওসিবি। এক নং ধাপ থেকে আমরা ওসিবির পরিবর্তে ওবিসি আমরা বসাতে পারি। উপরে লিখছি
ডি ও সি এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ওবিসি তার পরিবর্তে আমরা লিখতে পারি ওবিসি থাকবে, যেহেতু আমরা বি বিন্দুতে কোণ প্রমাণ করব, প্লাস ওসিবির পরিবর্তে লিখতে পারি ওবিসি। এখন ওবিসি কোণ হচ্ছে 2টি, ওবিসির পরিবর্তে আমরা লিখতে পারি ডিবিসি। কোণের কোনো পরিবর্তন নেই, ওবিসির পরিবর্তে লিখতে পারি কি ডিবিসি। তাহলে আমরা কোণ ডিওসি সমান 2 কোণ ডিবিসি প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আজকের সৃজনশীল অংশের প্রথম যে 2টি প্রশ্ন ক এবং খ সেটির আলোচনা অবশ্যই বুঝতে পেরেছ। তোমাদেরকে আজকের প্রথম সেশনে ধন্যবাদ।